এখন আমরা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করব এবং প্রোডাক্টগুলো আমাদের স্টোরে দেখাবো। প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করার জন্য প্রোডাক্টস থেকে কালেকশনে চলে যেতে হবে। এরপর এখানে একটি প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করা আছে, দেখবেন হোম পেজ নামে। হোম পেজ সাধারণত অটোমেটিক তৈরি হয়, এটি থাকবে না, এটি আমরা চেঞ্জ করব। আমি নাম দিয়ে দিলাম পেট প্রোডাক্টস। এরপর যদি ডেসক্রিপশন থাকে তাহলে একটি ডেসক্রিপশন এখানে দিয়ে দেবেন। আর এই জায়গা থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিতে পারবেন, যেমন এগুলো আমরা সিলেক্ট করে দিয়েছিলাম যখন আমরা প্রোডাক্ট আপলোড করেছিলাম, যার জন্য এখানে চলে এসেছে। আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এরপর এখানে একটি ফিচার ইমেজ দিয়ে দেব এই ক্যাটাগরির জন্য। এই ক্যাটাগরি যেহেতু আমি দিয়েছি পেট প্রোডাক্ট, তাহলে আমি এখান থেকে একটি ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি। এরপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন দেখো এখানে আমরা যখন রিফ্রেশ করছি তখন দুটি প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু আমরা এই স্টোরে যেরকম দেখতে পাচ্ছি এরকম দেখতে পাচ্ছি না। এখানে দেখো দুটি প্রোডাক্ট অনেক বড় করে দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে এরকম দেখাচ্ছে না। এই সিস্টেমটি করার জন্য আমি এখানে কাস্টমাইজে এখানে এই যে অন্য একটি ট্যাবে ওপেন করা ছিল, এখানে আমি চলে আসব। চলে আসার পর কালেকশন আছে, এই যে ফিচার কালেকশন, এখানে ক্লিক করবেন। এটি অন্য একটি পেজে ওপেন করা ছিল, এটা যদি আপনারা পেতে চান, যদি এরকম একটি পেজে কাজ করেন তাহলে আবার এখান থেকে চলে আসতে হবে অনলাইন স্টোরে, এরপর কাস্টমাইজে। যদি একটি পেজে কাজ করেন তাহলে অনেক সময় দেখা যাবে এরকম বারবার আসতে হচ্ছে আবার যেতে হচ্ছে, কিন্তু আমি এই ট্যাবটি ওপেন করে রেখেছিলাম যাতে অন্য একটি ট্যাবে আমি কাজ করব, পরে আমি এখানে চাইলে আমি চেঞ্জ করতে পারবো। দেখো যখন আমি এরকম আসলাম, তারপরে যে ফিচার কালেকশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ফিচার প্রোডাক্ট এখানে লেখা আছে, এই যে এটি আমি চাইলে চেঞ্জ করতে পারবো, আর যদি চেঞ্জ করতে না চাই তাহলে থাকবে। এরপর আমি এখানে আসবো, আসার পর দেখো এখানে কতটি প্রোডাক্ট শো করবে দেখাবে, এখানে দেওয়া আছে 8টি প্রোডাক্ট, আমি এখান থেকে দিয়ে দিলাম 2টি প্রোডাক্ট শো করবে। তারপর কলাম কয়টি থাকবে, এখানে কলাম 4টি ছিল, আমি এখান থেকে 2টি করে দেব, তাহলে মাত্র 2টি প্রোডাক্ট এখানে দেখাবে। এরপর আমি সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর এখন রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখতে পাবো আচ্ছা এখানে একটি প্রোডাক্ট মনে হয় হয়ে গেছে। আচ্ছা এই যে কলাম একটি দিয়ে দিয়েছিলাম, এখানে 2টি হবে, এই যে। এরপর সেভে ক্লিক করবেন। এখন দেখো 2টি প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। প্রোডাক্টে যাওয়ার পর এখান থেকে আমরা দেখলাম প্রোডাক্ট আমরা এড করতে পারি। তারপর এখান থেকে আমরা কালেকশন তৈরি করব, একটি তৈরি করা ছিল এটি আমরা এডিট করেছি, আমরা চাইলে আরো তৈরি করতে পারবো, পরবর্তীতে আমরা তৈরি করব। এখানে ইনভেন্টরি, আমরা যে প্রোডাক্টের এই যে কোয়ান্টিটি গুলো দিয়েছিলাম দেখো এখানে দেখাচ্ছে কতটি আছে, কতটি সেল হয়েছে, এখানে আমরা দেখতে পাবো। এরপর এখানে অর্ডার, যখন কেউ অর্ডার করবে তখন এই জায়গায় দেখতে পাবো। এরপর এখানে আছে ট্রান্সফার, আমরা চাইলে আমাদের ইনভেন্টরিকে বিভিন্ন লোকেশনে মুভ করতে পারবো। গিফট কার্ড, অনেক জায়গায় গিফট কার্ড থাকে, তো এরকম গিফট কার্ড যদি আমাদের প্রয়োজন হয় আমরা এখানে অ্যাড করতে পারবো। আর এখানে ক্যাটালগ, অনেক ওয়েবসাইটে দেখবেন হোলসেল প্রোডাক্ট বিক্রি করে, মানে হচ্ছে পাইকারি। অনেকগুলো হয়তো দেখা যাচ্ছে 100টি প্রোডাক্ট কিনতে হবে বা 50টি প্রোডাক্ট কিনতে হবে, এগুলো এখান থেকে আমরা তৈরি করতে পারবো।